ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। তোমরা যারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজে 4th সেমিস্টারে পড়ছো এবং দ্বিতীয় সেমিস্টারে সাপ্লি বা ব্যাক রয়েছে, আজকের ভিডিওটি তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা ইতিহাস মাইনর পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। সাজেশনটি শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবে আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবে। যাই হোক, এবার চলে যাচ্ছি মূল আলোচনায়। তোমরা যেহেতু একবার এক্সাম দিয়েছো, তোমরা প্রত্যেকে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানো, তাই আমি আর কোশ্চেন প্যাটার্নটি বলছি না। তোমাদের সিলেবাসে 4টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় থেকে প্রশ্নমান 10-এর জন্য যে সমস্ত প্রশ্নের উত্তর খুব ভালো করে পড়বে, সেই সমস্ত প্রশ্নগুলি দেখতে থাকো। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা সম্পর্কে লেখো, অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, হরপ্পা ও বৈদিক সভ্যতার মধ্যে বিস্তারিত পার্থক্য আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের উত্থানের সামাজিক ও অর্থনৈতিক পটভূমি মূল্যায়ন করো, অথবা প্রতিবাদী ধর্ম আন্দোলন বলতে কী বোঝো, এই আন্দোলনের আদর্শগত ও ব্যক্তিগত পটভূমি কী ছিল লেখো। পরের প্রশ্ন, মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো, অথবা একটি সাম্রাজ্য হিসেবে মগধের উত্থানের রাজনৈতিক ও অর্থনৈতিক পটভূমি আলোচনা করো। এই অধ্যায় থেকে প্রশ্নমান 5-এর জন্য যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি পড়বে, টিকা লেখো, হরপ্পা সভ্যতার পতনের কারণ। তারপরে টিকা পড়বে নিওলিথিক বা নব্যপ্রস্তর সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি সম্পর্কে লেখো। টিকা পড়বে অষ্টাঙ্গী মার্গ, ত্রিপিটক। চলে যাচ্ছে তারপরের অধ্যায়ে। তোমরা দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি পড়বে, প্রথম প্রশ্ন, কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো, অথবা কুষাণ সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাটকে, তার কৃতিত্ব আলোচনা করো। তারপরের প্রশ্ন, অশোকের ধর্মের মূল নীতিগুলি কী কী ছিল, তা বৌদ্ধ ধর্মের দ্বারা কতদূর প্রভাবিত হয়েছিল তা আলোচনা করো। তারপরের প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য কীভাবে মৌর্য সাম্রাজ্যকে সুসংগঠিত করেছিলেন আলোচনা করো, অথবা সাম্রাজ্য সংগঠক হিসেবে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের ইতিহাসে কলিঙ্গ যুদ্ধের তাৎপর্য আলোচনা করো, অথবা ঐতিহাসিক কলিঙ্গ যুদ্ধ মৌর্য সম্রাট অশোকের জীবনকে কতটা প্রভাবিত করেছিল আলোচনা করো। প্রশ্নমান 5-এর জন্য যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি পড়বে, মৌর্য যুগের অর্থনৈতিক ব্যবস্থা কেমন ছিল, টিকা পড়বে। তারপরের প্রশ্ন, কৌটিল্যর অর্থশাস্ত্র সম্পর্কে টিকা লেখো। টিকা পড়বে গান্ধার শিল্প, অমরাবতী বা বেঙ্গি শিল্পকলা। চলে যাচ্ছি তৃতীয় অধ্যায়ে। প্রশ্নমান 10-এর জন্য যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি পড়বে, প্রথম প্রশ্ন, সমুদ্রগুপ্তের কৃতিত্ব আলোচনা করো, অথবা সমুদ্রগুপ্তের রাজ্য জয়ের বিবরণ দাও, তিনি কি উত্তর ভারত ও দক্ষিণ ভারতে একই নীতি অনুসরণ করেছিলেন লেখো। তারপরের প্রশ্ন, ভারতের ইতিহাসে দ্বিতীয় চন্দ্রগুপ্তের অবদান আলোচনা করো। তারপরের প্রশ্ন, হর্ষবর্ধনের শাসন ব্যবস্থা সম্পর্কে লেখো। ইন্দো গ্রিক কারা, ভারতের ইতিহাসে তাদের সাংস্কৃতিক অবদানের মূল্যায়ন সম্পর্কে লেখো। প্রশ্নমান 5-এর জন্য পড়বে এলাহাবাদ প্রশস্তি, টিকা, গুপ্ত যুগের গিল্ড বা নিগম সম্পর্কে টিকা, নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টিকা। চতুর্থ অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি পড়বে 10 মার্কের জন্য, প্রথম প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। চোলদের সামুদ্রিক ও বাণিজ্যিক কার্যকলাপ বর্ণনা করো। পরের প্রশ্ন, দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব আলোচনা করো, অথবা চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন, বিজেতা ও শাসক হিসেবে তার কৃতিত্ব আলোচনা করো। 5 মার্কের জন্য যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি পড়বে, টিকা পড়বে পাল বংশের প্রতিষ্ঠাতা সম্পর্কে। তারপরের প্রশ্ন পড়বে টিকা চোল শাসন ব্যবস্থা। তারপরের প্রশ্ন টিকা শঙ্করাচার্য। এই ছিল তোমাদের ইতিহাস মাইনর দ্বিতীয় সেমিস্টার
সাপ্লি বা ব্যাক পেপারের সাজেশন। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা খুব ভালো করে যাও, তাহলেই সাফল্য লাভ করবে।